শেষ হচ্ছে মহাকুম্ভ মেলা। শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহাকুম্ভের। মহাকুম্ভকে নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করেছে বিরোধী দলগুলি। মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন বলিউডের সেলিব্রিটিরাও। সকলের মতো অভিনেত্রী প্রীতি জিন্টাও মহাকুম্ভে গিয়ে ছবি পোস্ট করেছিলেন। তারপরই অভিনেত্রীকে নিয়ে একটি পোস্ট করে কেরালা কংগ্রেস। তাতে দাবি করা হয় প্রীতি জিন্টার 18 কোটি টাকার ঋণ মুকুব করে দিয়েছে মোদী সরকার। এরপরই শুরু হয় কংগ্রেস বনাম প্রীতির এক্সে যুদ্ধ। কেরালা কংগ্রেসের ওই পোস্ট ছড়িয়ে পড়তেই বেজায় চটে যান অভিনেত্রী। পাল্টা এক্সে পোস্ট করেন প্রীতিও। সেখানে তিনি লেখেন, আমি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করি। তিনি আরো বলেন, এই ভুয়ো খবর রটানোর জন্য লজ্জা হওয়া উচিত। তারপর তিনি লেখেন, আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধিরা এ ধরনের ভুয়ো খবর প্রচার করছে। আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা খেলছে। এবার সকলকে জানাই, আমি ঋণ নিয়েছিলাম, সেটা আমি শোধও করেছি। তবে সেটা 10 বছর আগের ঘটনা। আশা করি এবার বিষয়টা পরিষ্কার হবে এবং ভবিষ্যতে যেন আর কোনো ভুল বোঝাবুঝি না হয়। এরপর আরও একটি টুইট করেন প্রীতি। তিনি লেখেন, অসংখ্য ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে আজ এক্স আছে। আমি আমার কেরিয়ারে বহু শ্রদ্ধেয় সাংবাদিককে ভুল খবর ছড়াতে দেখেছি। তারা এই ভুল সংশোধনের চেষ্টাও করেননি, ক্ষমাও চাননি। এই নিয়ে আদালতে লড়াই করতে আমার খালি টাকা খরচ হয়েছে। সঠিক তথ্য ছাড়া যারা এই ধরনের খবর ছড়াচ্ছেন তাদের নাম ধরে ধরে চিহ্নিত করব। এরপর একজনের নাম উল্লেখ করে লেখেন, আপনি যদি আমার ভাবমূর্তির পরোয়া না করেন তাহলে আমিও পরোয়া করব না। এরপর আমায় ফোন করে নেবেন, জেনে নেবেন খবরটা আদৌ সত্যি কিনা, কারণ আমি তিল তিল করে নিজের ভাবমূর্তি গড়ে তুলেছি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কংগ্রেসের এই ঘটনা ঘটানোর পিছনের যথেষ্ট কারণ রয়েছে। কারণ কিছুদিন আগে প্রীতি প্রধানমন্ত্রীকে নিয়ে টুইটে প্রশংসা করে এক বার্তা লিখেছিলেন, আর এটাই গায়ে লেগেছে কংগ্রেসের। তাই অভিনেত্রীর নামে কুৎসা রটাতে এই ধরনের পোস্ট করছে কংগ্রেস। যখন প্রীতি মহাকুম্ভে পুণ্যস্নান করে ছবি পোস্ট করেন, সেই সুযোগকেই কাজে লাগায় কংগ্রেস। কংগ্রেসের এই ঘটনায় সারা দেশে নিন্দার ঝড়। কংগ্রেসকে পাল্টা জবাব দিতে ফের কুম্ভ নিয়ে একটি পোস্ট করেন অভিনেত্রী। অন্যদিকে আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। এই দিনেই মহাকুম্ভের শেষ অমৃত স্নান। 45 দিন ধরে চলতে থাকা এই মহাকুম্ভ মেলায় 65 কোটির বেশি পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন, যা ইতিহাসের সর্বকালের রেকর্ড। আর এত মানুষের সমাগম দেখেই স্তম্ভিত বিরোধী দলগুলো। তাই কুম্ভকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এমনটাই মত সাধারণ মানুষের। প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।